বাটা মাছ তো অনেকেই ভালোবাসেন, কিন্তু আমরা ওই একই রকম ঝোল বা সর্ষে দিয়ে ঝাল করেই খাই। তাই বাটা মাছের অন্যরকম স্বাদ পেতে আমার মতো দই দিয়ে দই বাটা মাছ একবার বানিয়ে দেখতে পারেন। সত্যি বলছি, দারুণ লাগবে এর টেস্ট। নমস্কার ভিউয়ার্স, সুনিতার রান্নাঘরের আরেকটা নতুন এপিসোডে আপনাদের ওয়েলকাম। আমার আজকের রেসিপি দই দিয়ে বাটা মাছ। দই বাটা রেসিপির জন্য 5 পিস বড় বাটা মাছ নিয়েছি, ওজন 800 গ্রাম। ম্যারিনেটের জন্য স্বাদ মতো নুন দিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। হলুদের ব্যবহার এখানে করব না। সব মাছগুলোতে নুন তেল ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব বলে। রান্নাটা রিফাইন তেলেও করা যায়, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ঠিকঠাক ভাজতে হলে তেল খুব গরম করতে হবে, আর গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে। মাছগুলোকে হালকা লাল করে ভাজবো, তবে খুব কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। প্রথম দুটো মাছ ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এখন একটা পেস্ট বানিয়ে নেব, তাই মিক্সি কন্টেনারে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। দিলাম 1 চামচ চারমগজ, 8 পিস গোটা কাজু দিচ্ছি। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইতে বেঁচে যাওয়া মাছ ভাজা তেলের কিছুটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে। এখন একটা পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। পেঁয়াজ আর আদা একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার দিয়ে দেবো দই দিয়ে বানিয়ে রাখা পেস্ট। এখন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। টেস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। সেমি গ্রেভি হবে, তাই অল্প জল দিয়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে মাছগুলোকে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব, আর মাঝে মধ্যে উল্টে পাল্টে দেব। সবশেষে বাকি বেরেস্তাটুকুও ছড়িয়ে দেব। বেরেস্তা অবশ্যই ব্যবহার করতে হবে, তার ফলে টেস্ট দারুণ আসবে। আজকের রেসিপি দই দিয়ে বাটা মাছ কমপ্লিট। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।